তো বন্ধুরা, আমি ইসলাম মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অনেকদিন আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। আজকে আমি ইন্ডিপেন্ডেন্স ডেতে, স্বাধীনতা দিবসের দিন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। যেহেতু আমি একটু ঘুরে আসি, চলুন আপনাদের সঙ্গে। তো জানি না, অনেকদিন পরে আজকে বেরিয়েছি। আজকে রাস্তাঘাট আপনাদেরকে দেখাচ্ছি। স্বাধীনতা দিবসের দিন আমাদের কলকাতার কীরকম অবস্থা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। দেখতে দেখতে চলে আসলাম লেডিস পার্ক ছাড়িয়ে। সামনেই পার্ক সার্কাস 7 পয়েন্ট আসছে আর যাচ্ছি আমরা সিআইটি রোড দিয়ে। তো অনেকদিন পরে বেরিয়েছি। কোথায় স্ট্রাইক? বা তো সিগনালে দাঁড়িয়েছে। না না, সিগন্যাল তো এটা। ওরা বাঁ দিকে, ডান দিকে ঢুকে যাবে। তো এসে গেলাম দেখতে দেখতে পার্ক সার্কাস 7 পয়েন্টে। কোন দিকে যাবো জানি না আজকে। কোন দিকে যাবো বলো তো? চলো ইয়েতেই যাই, গঙ্গার পাড় থেকেই ঘুরে আসি। তো আমরা এখন পার্ক সার্কাস ময়দানে রয়েছি। সামনেই পার্ক সার্কাস ময়দান। পার্ক সার্কাস ময়দানেও আজকে ফ্ল্যাগ উঠিয়েছে, দেখতে পাচ্ছি। তো আমরা এখন পার্ক সার্কাস ময়দানের পাশ দিয়ে যাচ্ছি। আমাদের ডান দিকে রয়েছে লেডি ব্রাহ্মণ কলেজ। তো চলুন আজকে গঙ্গার পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আবার অনেক দিন পরে যাচ্ছি গঙ্গার পাড়ে, আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। বর্ষার সময় এখন গঙ্গাতে কত জল আছে মেপে আসি। গঙ্গাতে কত জল আছে মেপে আসি, চলো। এতদিন বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে কোনো বৃষ্টি হয়নি সারাদিন। কালকেও রাতের বেলা বৃষ্টি হয়েছে। ডান দিকে আরসালান দেখা যাচ্ছে। এখন 7 পয়েন্ট সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখন ছাড়বে কে জানে সিগনাল। রেড রোড দিয়ে ঘুরে যাবো, বুঝলে? ওদিকে এখন বন্ধ নেই রাস্তা? না না, হয়ে গেছে তো। চলো ময়দানে চলো না। হ্যাঁ, ময়দান হয়েই যাবো। একটু ফাঁকা মাঠ ফাট দেখলেই ভালো লাগে। ওই তো ওইদিকেই যাচ্ছি। গঙ্গার পাড়ে একটু গিয়ে বসবো। মনে হচ্ছে আবার বৃষ্টি বৃষ্টি নামতে পারে রাতের দিকে, মেঘ হচ্ছে। সকালবেলা বেরোলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। তো আমরা এসে গেলাম সার্কাস এভিনিউতে। সামনেই দেখা যাচ্ছে মা ফ্লাইওভার। তো আমরা সার্কাস এভিনিউতে গিয়ে পড়বো এজেসি বোস রোডে। তো আমরা এজেসি বোস রোড ফ্লাইওভারের উপর দিয়ে উঠে সোজা চলে যাব ময়দান। সিগন্যাল খোলা আছে। তো অনেকদিন পরে আবার উঠে যাচ্ছি মা ফ্লাইওভারের উপরে।
দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা আর ভিডিওটা পুরো দেখতে চেষ্টা করবেন বন্ধুগণ। কোথায় যাচ্ছি কি করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। করে দেখে চলো ডেঞ্জার জোন পাড়িয়ে আসলাম, কারণ ওদিক থেকে বাইকগুলো আসলে গাড়িগুলো আসলে ধাক্কা লেওয়ার সম্ভাবনা থাকে, তো সেটাকে পার করে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি মা ফ্লাইওভারের উপর দিয়ে, আর আমাদের নিচে রয়েছে মা ফ্লাইওভারের নিচে এই যে সিপোর্টস রোড। তো আজকে মোটামুটি রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে। তো সারাদিন তো বেরোইতে পারেনি, বিভিন্ন রকম কাজের চাপে, যদিও ছুটি করেছি আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে। 15 আগস্টের জন্য আজকে আমি ছুটি করেছি, কিন্তু সারাদিন বেরোতে পারিনি। এখন বেরোচ্ছি, বিকালে একটু ঘুরে আসলে ভালো লাগবে মনটা। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তো আজকে একটু বাইক রাইডে বেরিয়েছি। তো আমাদের ডান দিকে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সামনেই আসছে, আর এখানে রয়েছে রবীন্দ্র সদন দেখতে পাচ্ছেন। আমাদের ডান দিকে রবীন্দ্র সদনকে পেরিয়ে যাচ্ছি এখন আমরা। রবীন্দ্র সদনে যেতে গেলে এখানে বাইক পার্কিং করা যায় আমার বাঁ পাশে, নিচেই যে রাস্তাটা আছে ওখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনারা যদি বাইকে করে ভিক্টোরিয়া কিংবা রবীন্দ্র সদনে যেতে চান তাহলে বাঁ দিকে ওই মা ফ্লাইওভারের নিচে বাইকটা পার্ক করে ডান দিকে রবীন্দ্র সদনে ঢুকে যেতে পারেন। আর সামনেই এসে গেছে SSKM হসপিটাল। তো এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব, ঘুরে গিয়ে সোজা রেড রোড দিয়ে ঘুরে যাব। তো আমরা সামনে দেখা যাচ্ছে আমাদের রেসকোর্স গ্রাউন্ড। রেসকোর্স গ্রাউন্ডের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন, গিয়ে সোজা রেড রোড দিয়ে চলে যাব আমরা একদম ময়দানের মাঝখান দিয়ে। আর আমাদের ডান দিকে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন ছুটি মনে হচ্ছে নাকি, কোনো লোক দেখতে পাচ্ছি না, বন্ধ হয়ে গেছে। তো আমাদের বাঁদিকে রয়েছে রেসকোর্স গ্রাউন্ড, সিগন্যাল দিয়ে দিয়েছে এখানে দাঁড়াতেই হবে। ময়দানে এখন সব ছেলেপেলেরা খেলাধুলা করছে। সবাই স্কুটার নিয়ে বাইক নিয়ে এসছে, এখানে দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবে তো নাকি? হ্যাঁ তো কিছু নেই তো, ওরা তো খেলছে না। তুই আবার বাঁ দিক দিয়ে? না, বাঁ দিক দিয়ে না, ডান দিকে যাবো।
তো আমরা উঠে গেলাম এখন রেড রোডে। তো আমরা এখন রেড রোড দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আজকে রেড রোডও ফাঁকাই রয়েছে, সকালে ইয়ে হয়েছিল না, ওর জন্য বাস দিয়ে সব ঘিরে দিয়েছে। হ্যাঁ, এই বাস দিয়ে ঘিরেছে কেন, এখানে মিলিটারিরা সব ইয়ে করেছিল, কুচকাওয়াজ হয়েছিল আজকে। এই যে এখানে দেখো সব, এই যে এখানে সব বসেছিল। এই দেখো এখান থেকে শুরু হয়েছে, দেখেছো? তো আমরা সকালে আসলে অবশ্যই এটা এখানে ঢুকতে পারতাম। প্যারেড, এখানে প্যারেড হয় স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে রেড রোডে। তো সকালে তো আসতে পারিনি, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলকাতায় কীরকম অবস্থা আজকে স্বাধীনতা দিবসের দিনে। ওরা সকালবেলা প্যারেড করেছে, আমরা এখন বাইক করে প্যারেড করছি বিকালবেলা। তো আমরা এখন রেড রোড দিয়ে চলেছি, এখান দিয়ে যাব, গিয়ে বাঁ দিকে ঘুরে চলে যাব সোজা। এই সব চেয়ার পেয়ার উঠিয়ে ফেলছে এখন। এটা হচ্ছে শহীদ মিনার, বাঁ দিকে সব ছবি তুলছে। আর সামনেই রয়েছে আকাশবাণী ভবন আর ইডেন গার্ডেন স্টেডিয়াম। তো আমরা ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাশ দিয়ে যাব, সোজা গঙ্গার পাড়ে গিয়ে খানিকক্ষণ বসবো। সবাই ইডেন গার্ডেনেও এসছে দেখতে। আর সামনেই আমাদের বাঁ পাশে রয়েছে মোহনবাগান ক্লাব আর স্টেডিয়াম। এই যে মোহনবাগান ক্লাব। আর ডান দিকে রয়েছে ইডেন গার্ডেন, এখানে একবার আপনাদেরকে ঘুরিয়ে দিয়েছি। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। না না, এখানে ওই খেলাধুলা করে। ডান দিকে গেলে বাবুঘাট, আর আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে, বাঁ দিকে। তো আর কোথায় যাবে বলো, কোথায় যাবে বলো? ফাঁকা ফাঁকা জায়গায় সব তো সব কিল করে রেখে দেয় এরা। সকালে বেরোলে তো ফাঁকা জায়গায় যাওয়া যেত। দেখো কিরকম অবস্থা। ট্রেন যাচ্ছে, বজবজ লোকাল। এই যে এরা সব আসছে ঘুরে টুরে।
চাও খাওয়া হলো না। চা খাওয়াচ্ছি, চলো না, ওখানে অনেক চায়ের দোকান আছে তো। দেখো সব লরি করে এসছে। লরি করে কেউ আসেনি আজকে, যারা লরি করে এসেছিল তারা সব চলে গেছে। ময়দানে চলো, ময়দান ফাঁকা জায়গা ভালো লাগে, রাতে তো আরো ভালো লাগে। চা খাবে বললে চাটা খেয়ে আসি, চলো। এই তো এখানেও চায়ের দোকান আছে, চলো এসছি যখন একটু ঘুরেই আসি, গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আসি। এই তো গাড়ি ফাড়ি রাখা আছে, এই সাইডেই রাখবো। ফালতু দেখো তুমি এন্ট্রেন্সে ওই তো এন্ট্রেন্স, এরকম অবস্থা। কি দাঁড়াবে? যাবে বলছো? রেলওয়ে স্টেশন। এইখানে এই ওখানে যাবো, চা খাবে, তারপরে আবার বেরিয়ে যাবো, কি আছে। না তো আমরা এসে গেলাম প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে আজকে লোকের মেলা, সবাই এসছে আজকে বেড়াতে এখানে, তো আমরাও এসছি, আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। ওদিকে যাবে? চলো এই সাইডে। আমি ওইদিকে যাবো না। তো বন্ধুরা আমরা এখন প্রিন্সেপ ঘাটে এসেছি, আপনাদেরকে প্রিন্সেপ ঘাট ঘুরে দেখাচ্ছি। তো এখন যাচ্ছি আমরা গঙ্গার পাড়ে। তো আবার প্রিন্সেপ ঘাটে এসেছি রাতের বেলা, এখন প্রিন্সেপ ঘাট কেমন লাগছে দেখতে আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে চলে যাচ্ছে বিদ্যাসাগর সেতু। তো এখানে কত লোক জমা হয়েছে আজকে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এখানে চা খাচ্ছে একজন, দেখতেই পাচ্ছেন, আপনারা এনাকে সবাই চেনেন, পাড়ার দিদি। আমরা এখন চলে যাচ্ছি প্রিন্সেপ ঘাট থেকে, আবার কোথায় যাবে দেখি, ওইদিকে যাওয়া যায় কিনা, ভিতরের দিকে। ভেতরের দিকে যাবো না, যাবে না? এত ভিড়ে আমি ঢুকবো না। আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রিন্সেপ ঘাট থেকে। যাওয়ার সময় আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এদিক থেকে কেমন লাগে প্রিন্সেপ ঘাটটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। আমরা এখন কোথায় যাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন ফুচকা খাওয়া হচ্ছে প্রিন্সেপ ঘাটের ফুচকা। কেমন ফুচকা? ভালো? হ্যাঁ, কি হলো? মোটামুটি। তো বন্ধুরা আমরা এখন প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন আমার ভিডিও। এখন আমরা কোন দিকে যাব জানি না, তো চলেছি। আমার বউয়ের পছন্দ হলো না জায়গাটা, সেই জন্য এখন অন্য কোথাও খুঁজতে হবে, কোথায় যাব কে জানে।
বাড়ি বাড়ি তো অন্ধকারও হয়ে গেছে এখন, তো চলুন অন্ধকারের মধ্যে তো আমরা এখন চলে এসেছি কি রোড এটাকে বলে, স্ট্যান্ড রোড দিয়ে যাচ্ছি, এসি বোস রোড খিদিরপুর ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে সোজা নেমে পড়বো পাকসার কাছ 7 পয়েন্টে আবার। তো এখন আমরা এজেসি বোস রোড ফ্লাইওভারের উপরে উঠে যাব, গিয়ে সোজা নামবো এজেসি বোস রোডে। বাঁ দিক দিয়ে চলে গেলে খিদিরপুর, আর ডান দিকে ঢুকলে খিদিরপুর যাবে, একটু দেখবো মার্কেটে ফ্লাইওভার উপর দিয়ে। মার্কেট আছে নাকি? দূর, ওখানে কোনো কিছু সস্তা নেই খিদিরপুরে। পার্ক স্ট্রিটে গেলে এখন অনেক ভিড় হবে, সুতরাং পার্ক স্ট্রিটের দিকে যাবোই না, সোজা মা ফ্লাইওভার উঠবো। এসছো যখন এদিকে জ্যাম তো নিতেই হবে। কোথায় যাবে এখন? বাড়ি? হ্যাঁ, আর কোন জায়গায় ঘুরবে এখন? কিছু খোলা আছে? রাস্তায় ঘুরতে হবে। তো চলো আবার চলে যাই যেখান থেকে এসেছিলাম সেখানে। এখন আর কোথায় ঘুরবে? কোথাও দেখার জায়গা নেই। আজকে তো এমনিতেই ভিড় ছিল সকাল থেকে। ঘোড়ার ভিড় দেখতেই পাচ্ছেন বিকালবেলা ইন্ডিপেন্ডেন্স ডেতে, এইসব দেবে বাবা, স্বাধীনতা দিবসে কথা বলছি প্লিজ। প্রচণ্ড ভিড় আজকে, সবাই যে যার ঘুরতে বেরিয়েছে। এখন মনে হয় রাতের দিকে আরও ভিড় হবে। ও, গাড়ি একটা খারাপ হয়েছে, ওটাকে নিয়ে ও, নামছে। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য। এইটুকু জায়গাটাতে ইয়ে করবে। তো বন্ধুরা, ভিক্টোরিয়া ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ও প্রভু, ধন্যবাদ। তো আমরা এখন উঠে যাচ্ছি। নিজেও খেলবে পেছনে। পুলিশটা দেখেনি মনে হয়, আর দেখলেই বা কি করবে। 3 জন যাচ্ছে হেলমেট পরে, আর এরা 2 জন যাচ্ছে হেলমেট না পরে। তো আর ভালো লাগলো না এত ভিড়ের মধ্যে ঘুরতে, তো এখন সেই জন্য আমরা চলে যাচ্ছি। ভেবেছিলাম গঙ্গার পাড়ে গিয়ে একটু বসবো, কিন্তু যা ভিড় দেখলাম বসার জায়গা তো পাবোই না। তো সেই জন্য আমার বউ বললো চলো আমার আর ভালো লাগছে না, এখানে বসবো না, বাড়ি চলে যাই। তো হয়ে গেল আমাদের আজকে স্বাধীনতা দিবসে ঘোরা প্লাস ব্লগিং, দুটোই হয়ে গেল, মোটো ব্লগিং। তো এখন বাড়িতে গিয়ে আবার এডিটিং করে আপনাদের জন্য আপলোড করতে হবে। ফ্লাইওভারের উপরে মোটামুটি ফাঁকা আছে, কিন্তু ওখানে এত জ্যাম ছিল কেন কি জানে, বুঝলাম না। তো মা ফ্লাইওভারের মধ্যে মোটামুটি ফাঁকাই আছে আজকে। বাদিক দিয়ে নেমে গেলে সোজা শিয়ালদা চলে যাবেন এজেসি বোস রোড দিয়ে, আর আমরা চলে যাচ্ছি পাকসার কাছ 7 পয়েন্টের দিকে। পাকসার কাছ 7 পয়েন্টে নেমে আমরা আবার ধরে নেব সিআরটি রোড। তো দেখতে দেখতে এসে গেলাম পাকসার কাছ 7 পয়েন্ট, আর উপর দিকে ফ্লাইওভার চলে গেছে সোজা পিএম বাইপাসে। পিএম বাইপাসে গিয়ে ওখান থেকে একটা ডান দিকে চলে গেছে রুবির দিকে, আর একটা বাঁ দিকে চলে গেছে চিংড়িঘাটা সল্ট লেকের দিকে। তো আমাদের এই পাকসার কাছে 7 পয়েন্টে এখন দেখছি তো ফাঁকাই আছে, তো আমরাও বেরিয়ে যাই। তো আজকে পুলিশ অনেক কম রয়েছে মনে হচ্ছে। বন্ধুরা, পাকসার কাছ 7 পয়েন্টের কাছে আমি আমার ভিডিওটা শেষ করে দেবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করবেন।